হ্যালো এভরিওয়ান, স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি মিতা। আজ আপনাদের সাথে শেয়ার করব গরমে সবার প্রিয় কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব কম উপকরণ দিয়ে। বাজারের আমসত্ত্ব তো আমরা সবাই খেয়েছি, কিন্তু ঘরের তৈরি আমসত্ত্বর স্বাদই আলাদা, একেবারেই আলাদা। সবথেকে বড় কথা, এটি আমরা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি, কমসে কম 1 বছরেরও বেশি এটাকে সংরক্ষণ করে রাখা যায়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকে এই আমসত্ত্ব রেসিপির জন্য আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। তো আমটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ডগার দিকটা একটুখানি কেটে এটাকে আমরা ভালো করে ছালটা ছুলে বাদ দিয়ে দেবো। আমগুলোতে যেন একটুখানিও ছাল না থাকে। তো দেখুন আমি এখানে সব আমগুলোই এভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোতে আঁটি হয়ে গেছে, সেই জন্য আমরা এভাবে আমি স্লাইস করে আমটা কেটে নেব, আর এটা ছোট ছোট টুকরো করে নেব। প্রত্যেকটা আমকে আমি এভাবে মানে শাঁসগুলো বার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো দেখুন এইভাবে আমি আঁঠির পাশ ধারেও যে শাঁসটা ছিল সেটাকে বার করে নেবো, আর আঁঠিটাকে বাদ দিয়ে দেবো। এভাবে সব আমের আমি শাঁসগুলোকে বার করে ছোট ছোট টুকরো করে কেটে নেবো। এবারে সব এই আমের টুকরোগুলোকে আমি একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেবো। এবারে আমি এটাতে দেবো 1 চামচের একটুখানি কম নুন আর 1 গ্লাসের মতো জল দিয়ে তার প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেবো, আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি 3টে সিটি আসা অবধি এটাকে কুক করব। 3টে সিটি আসার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে নিজে থেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, যেন প্রেসারটা পুরো রিলিজ হয়ে যায়। তো দেখুন এখানে আমার কুকারে প্রায় 3টে সিটি দিয়ে দিয়েছি, আমি এটাকে এবার ছেড়ে দিচ্ছি। কুকারের পুরো প্রেসারটা রিলিজ হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে এটাকে হালকা হাতে ভালোভাবে একটুখানি ঘেটে দেবো। দেখুন আমার আমেতে প্রপার আমটা সিদ্ধও হয়ে গেছে, কিন্তু জলের পরিমাণও বেশি নেই। তো একদম পারফেক্ট আছে, এটাকে হাত দিয়ে আমি ভালোভাবে ঘেটে নেব। এবারে একদম মসৃণ পাল্প পাওয়ার জন্য এই আমের যে পাল্পটা আছে এটাকে আমি ছেঁকে নেব। তো যেটা আমের মধ্যে যে এক্সট্রা ছিবড়ে জাতীয় জিনিসগুলো আছে না, ওটা বেরিয়ে যাবে। তো দেখুন এভাবে ছেঁকে নিলে না আমরা আমের একদম স্মুথ পাল্পটা পেয়ে যাব। আমি এখানে পুরো আমের পাল্পটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, আর এতটুকুনি আমার ছিবড়ে জাতীয় জিনিস যেটা ছিল আমেতে ওটা বেরিয়ে গেছে। আর আমরা এভাবে ছেঁকে নিলে না আমের একদম স্মুথ পাল্পটা পেয়ে যাব। তো দেখুন আমের একদম স্মুথ পাল্প আমরা পেয়ে গেছি। এটাকে ডিসকার্ড করে দেবো। আর এবারে আমরা গ্যাস অন করে এটিতে একটি প্যান চাপিয়ে দেবো। যে আমের পাল্পটা আমরা ছেঁকে রেখেছিলাম ওই পাল্পটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো। এটা ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। তারপর এটাতে আমি 1 কিলোর মতন আম নিয়েছিলাম, তো সেই জন্য আমি এখানেতে কমসে কম 250 গ্রাম চিনি আমি এখানে ইউজ করেছি। মানে এটা একটুখানি টক মিষ্টি খেতে হয়, সেজন্য 250 গ্রামের মতন চিনি আমি এখানে ইউজ করেছি। এই চিনিটাকে আমের পাল্পের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনাকে এটা একদম কন্টিনিউ এটাকে চালাতে হবে। এটা না চালালে আমের সঙ্গে পাল্প আর চিনিটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। আর যেমন যেমন এটাকে নাড়তে থাকবো না, দেখবেন এটার কালারটা একটুখানি চেঞ্জ হতে থাকবে, আর এটার মধ্যে একটা গ্লসি স্ট্রাকচার চলে আসবে। আপনি দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা স্ট্রাকচার চলে আসবে, কিন্তু এটাকে অনবরত নেড়ে আপনাকে এটাকে কুক করতে হবে। আপনি ছাড়তে পারবেন না, যদি ছেড়ে দেন তাহলে নিচে লেগে যাবার ভয় থাকবে। আর এটা যেমন যেমন ঘন হতে থাকবে এটা বাইরের দিকে ভীষণ ছিটকায়। তো এই সব কাজগুলো আপনি একটুখানি সাবধানে করবেন। দেখুন এটা আমার ভালোভাবে ঠিক হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে, প্লাস এর মধ্যে একটা গ্লসি স্ট্রাকচার চলে এসছে। তো এই সিচুয়েশনে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর এটাকে হালকা ঠান্ডা করে নেব। এখানে আমি একটা থালা নিয়েছি, আর এটাতে আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে নেব। এবারে যে আমের পাল্পটা আমরা তৈরি করে রেখেছিলাম এই পাল্পটাকে এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে ভালো করে একটা কিছু স্প্যাচুলার সাহায্যে যেটা এক্সট্রা লেগে আছে আমার প্যানেতে ওটাকেও আমি ভালোভাবে নিয়ে নেবো। এখানে দেখুন পুরো পার্টটাই আমি থালাতে ট্রান্সফার করে নিয়েছি। এবার থালাকে একটুখানি থালাটাকে সেট করে নেবো, যেন চারদিকে এটা ভালোভাবে সমানভাবে স্প্রেড করে যায়। তো বাস দেখুন আমার
এটা তৈরি হয়ে গেছে, পুরো মিক্সচারটা আমি ঢেলে এটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি রোদে দিয়ে দেবো। আমি একটুখানি মোটা ঘন তৈরি করেছি, মানে লেয়ারটা আমার একটু মোটা আছে, সেজন্য আমি এটাকে 3 থেকে 4 দিন অবধি রোদে দিয়েছিলাম। রোদে দেওয়ার পর এটা ভালোভাবে শুকিয়ে গেছে। যদি আপনার বাড়িতে ভালো রোদ থাকে তাহলে আপনি এই এমনি মোটাই এটাকে জমাতে পারবেন। আর যদি বাড়িতে অত ভালো রোদ না আসে তাহলে আপনি একটুখানি পাতলা এটা করে জমাবেন, তাহলে আপনি ফ্যানের হাওয়াতে হোক আর হালকা রোদেতেও এটা ভালোভাবে শুকিয়ে যাবে। তো আমি দেখুন এবার এটাকে ডিমোল্ড করে নিচ্ছি, একটা চাকু দিয়ে আগে সাইডেরটা একটুখানি বের করে নিচ্ছি। তো আমি একদম সব আপনাদের কাছে করে দেখাচ্ছি, যেন আপনাদের কোথাও মনে দ্বন্দ্ব না থাকে যে এটা কোনো এটাকে কিছু মানে আলাদাভাবে করা হয়েছে। এটা একদম আমি বাড়িতেই বানিয়েছি, সত্যি খুবই সুন্দর হয়েছিল। দেখুন এটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে, পুরো ডিমোল্ড করে নিয়েছি। একদম জাস্ট আমার সত্যি খুব দারুণ লাগছিল, মানে এত সুন্দর এসেছিল। আমি প্রত্যেক বছরই বানাই, তো প্রত্যেক বছর একটুখানি পাতলা করে বানাই। এবছর ভাবলাম যে না, একটুখানি বড় করে বানাই, মোটা করে বানাই, আপনাদের সাথে শেয়ার করা যাবে ভিডিওটা। তো বাস সেটাই বানিয়েছি, দুর্দান্ত হয়েছিল সত্যি বলছি। মানে দেখতে তো জাস্ট অসাধারণ হয়েছিল, কালার বলুন স্ট্রাকচার বলুন সবই সুন্দর এসেছিল। আর সব থেকে বড় ব্যাপার, এটা ঘরে বানানো, একদম নির্ভেজাল, না এটাতে কোনো প্রিজারভেটিভ দেওয়া আছে, না কোনো কালার দেওয়া আছে, না কিচ্ছু দেওয়া নেই। আপনি যদি চান তাহলে এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, যদি আপনি একটু মানে ঝাল ঝাল চান তাহলে। চলুন এবার এটাকে কেটে নেওয়া যাক। দেখুন আমি এটা কেটে নিয়েছি, এটা একদম না এটা শক্ত হয়েছে, না এটা চ্যাটচ্যাট করছে, কিচ্ছু না, একদম স্মুথলি পুরো চাকু দিয়ে এটা কাটা যাচ্ছিল। তো এটাকে আমি ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। এটা 1 বছর অবধি ভালো থাকে। আর কখনো চাটনি বানালে বা কোনো রেসিপি বানালে আমরা এটাকে ইউজ করব। এখনো বাজারে আম পাওয়া যাচ্ছে, আপনি এই রেসিপিটি বানাতে পারেন। আর ছোট থেকে বড় সবাইকার এই আমসত্ত্ব খুবই প্রিয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কমেন্টস করে আপনার মতামত আমার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন। আর আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।